ভারতের পায়তারা শুরু হয়ে গেছে। আর পানিটা হুট করে চলে আসছে, পানির কোনো ইয়েই ছিল না। ইন্ডিয়া ছাড়া কি করিয়া এই পানিটা দিচ্ছে আর কি। এই সময় তো পানি বাড়ে না, পায়তারা করতেছে ভারত সরকার। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা নদী বেষ্টিত 5 জেলার 11টি পয়েন্টে 2 দিনব্যাপী লাগাতার কর্মসূচি করবে বিএনপি। কিন্তু হঠাৎ করে শনিবার ভারত পানি ছেড়ে দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্পে তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধিতে ব্যারাজের 6টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে করে তিস্তার কর্মসূচি ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, তিস্তার পানি নিয়ে আমরা 17 ও 18 ফেব্রুয়ারি আন্দোলন করতে যাচ্ছি, ঠিক তখনই ভারত পানি ছাড়ছে। এটা ভারতের চাল, কারণ এই মৌসুমে ভারত কখনো পানি ছাড়ে না। হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এখন তিস্তা নদীর পানির যে অববাহিকা এটা পুরাটাই বালুচর ছিল, কিন্তু আজকে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যাচ্ছে। থমকে দেওয়ার জন্য এরকম একটা পায়তারা করতেছে ভারত সরকার। আর পানিটা হুট করে চলে আসছে, পানির কোনো ইয়েই ছিল না। এর আগে পানি তো ছিল না, মানুষের ভাটি পাশে যে পেঁয়াজ রসুন গাছ থাকলে সব ভাসিয়ে যাইতেছে। সব লোকের উপস্থিতিতে তিস্তা নদীর ন্যায্য হিসার আদায়ের অধিকারে একটা আন্দোলন হওয়ার কথা 17-18 তারিখ চলতি মাসের। এখন এটা সম্ভবত ইন্ডিয়া ছাড়া কি করিয়া এই পানিটা দিচ্ছে আর কি, যে যাতে তারা প্রোগ্রামে সাকসেস না হতে পারে। এটা সম্পূর্ণরূপে ইন্ডিয়ার মনে করেন যে চালাকি, এটা বোঝা যাচ্ছে। এরকম গত 2 দিন ধরে শুকনো ছিল, আজকে একটু পানি বাড়ছে, দুপুরের পর থেকেই পানি বাড়তেছে। এছাড়া তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় জেগে ওঠা বালুচরে রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল, বাদাম সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম জানান, ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেলেও এখন কমে যাচ্ছে।